পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকার স্থায়ী সমাধানের পথে কাজ করছে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। মানুষ হাতির আবাসস্থল দখল করে নিচ্ছে, ফলে হাতির খাবার কমে যাচ্ছে। ইউক্যালিপটাস সহ বিদেশি গাছ না লাগিয়ে আমাদের হাতির উপযোগী দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। সোমবার ২৬শে মে শেরপুরের মধুটিলা ইকো পার্কে হাতি মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, হাতির জীবনও গুরুত্বপূর্ণ, মানুষের জীবনও। বন ফিরিয়ে আনতে হবে। সরকার জনগণের প্রতিপক্ষ নয়, বরং সহায়ক। প্রাকৃতিক বন ধ্বংস হলে আমরাও নিরাপদ থাকব না। বাণিজ্যিক গাছের পরিবর্তে প্রাকৃতিক গাছ রোপণ করতে হবে। হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে জেলা প্রশাসন ও বন বিভাগকে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে হাতির আক্রমণে নিহত 2 পরিবারকে মোট 6 লক্ষ টাকা ও ফসল ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ 15 পরিবারকে 3,27,000 টাকা প্রদান করেন উপদেষ্টা। এছাড়া এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে বাইনোকুলার, টর্চ লাইট, হ্যান্ড মাইক, হুইসেল সহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে উপদেষ্টা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র এবং মধুটিলা রেঞ্জের 2017 থেকে 2018 অর্থ বছরের বাগান প্রকল্প পরিদর্শন করেন। উল্লেখ্য, 2014 সাল থেকে এই পর্যন্ত হাতি মানুষ দ্বন্দ্বে মৃত 45 জনের পরিবারকে মোট 91 লক্ষ টাকা, আহত 34 জনকে 10,41,000 টাকা এবং 906 জনের ফসল ও ঘরবাড়ি ক্ষতিপূরণ বাবদ 1,68,84,000 টাকা প্রদান করা হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত 985 জনকে দেওয়া হয়েছে 2,70,25,000 টাকা।